ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ যতটা মনে হচ্ছিল তার চেয়েও বেশি জটিল হয়ে উঠছে। ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালাতে ব্যস্ত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাধারণ জনগণ চাইছে না যুদ্ধ আর এগোক। এরই প্রেক্ষিতে যুদ্ধ বন্ধের দাবিতে এবার তেল আবিবের রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ইহুদিবাদীরা রাস্তায় নামায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। শনিবার রাতে হাবিমা স্কয়ারে আয়োজিত এক বিশাল যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত 12 জনকে আটক করে ইসরায়েলি পুলিশ। বিক্ষোভের আয়োজক ইতমার গ্রিনবার্গ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জানান, গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই আন্দোলনের মধ্যে শনিবার ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে, যেখানে প্রায় 1200 মানুষ সমবেত হয়েছিলেন। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম দিকে মাত্র 20 জন নিয়ে আন্দোলন শুরু হলেও বর্তমানে সাধারণ মানুষের সমর্থন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গ্রিনবার্গের মতে, আগে কেবল ইসরায়েলের কট্টর বামপন্থীরাই এই যুদ্ধের বিরোধিতা করতেন, কিন্তু বর্তমানে উদারপন্থী ইহুদিবাদীরাও এই আন্দোলনে সামিল হতে শুরু করেছেন। ইসরায়েলি সাধারণ জনমত যুদ্ধের পক্ষে থাকলেও শনিবারের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্দোলনকারীদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং অঞ্চলে শান্তি ফেরানোর লক্ষ্যেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশের ধরপাকড় সত্ত্বেও তারা আগামী দিনে আরও বড় কর্মসূচির ডাক দিয়েছেন। এতদিন ইসরায়েলের যুদ্ধপন্থী মনোভাব প্রায় একপাক্ষিক থাকলেও এখন উদারপন্থী ইহুদিবাদীদের রাস্তায় নামা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের ব্যয়ভার, রিজার্ভ সেনাদের দীর্ঘ অনুপস্থিতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার অনিশ্চয়তা সাধারণ ইসরায়েলিদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। এই বিক্ষোভ প্রমাণ করে যে যুদ্ধের প্রশ্নে ইসরায়েলি সমাজ এখন আর একক অবস্থানে নেই, যা দেশটির আগাম নির্বাচনের দাবিকে আরও জোরালো করতে পারে। সেক্ষেত্রে ক্ষমতা হারাতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংস আচরণের অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর কেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো এই আটক মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।